আল্লাহ তাআলা বলেন, ও মৌমাছি, 3 জায়গায় বাসা বানাইবা। মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা মৌমাছির চাকের মধ্যে 4 কিসিমের বল্লা থাকে। আরবা কিসমান, 4 প্রকারের বল্লা পাওয়া যায়। রানী বল্লা, জোরে বলেন কি বল্লা? সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর ইঞ্জিনিয়ার বল্লা। 3 নাম্বার ডাক্তার বল্লা, 4 নাম্বার কর্মী বল্লা। আল্লাহ বলেন, এ গোলাইডাঙ্গার মানুষেরা, আমি মালিক রে চেনো নাই, আমি মালিক রে চেনো নাই। মুফতি শহীদুল ইসলাম মাদানী রে, আমার হুকুমে না তোমাকে 31শে ডিসেম্বরে তোমাদের গোলায় পাঠায়া দিলাম। ও আমার কোরআন থেকে তোমাদেরকে না একটু বল্লা দিয়া, মধু দিয়া আমার সাথে একটু চিনায়া দিতে চাই। একটু দিলটা নরম করে বাজান, শোনো বান্দা শোন, আমি মালিক রে বল্লার মধুর মধ্যে পাওয়া যাইবা। আরে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগায়া দাও। ও আমার পর্দার আড়ালের মা, শিক্ষিত আফারা বোনেরা, যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, বর্তমান শিক্ষিত সমাজ, সায়েন্স বিজ্ঞান থেকে আপনাদেরকে তথ্যটা জানায়া দিতে চাই। আল্লাহ তাআলা একটা রানী বল্লার মধ্যে কেমন পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন। একটা রানী বল্লা 1 থেকে 2 সপ্তাহে প্রায় 6 থেকে 12,000 ডিম দেয়, বাচ্চা দেয়। আর একটু জোরে কন। বাচ্চা জন্ম দেওয়ার দিক দিয়েও বল্লাগুলো আমাদের সে বড় শক্তিশালী, পাওয়ারফুল, ঠিক কিনা? জোরে কও। এ আল্লাহর বান্দারা, বল্লাটা হাফ ইঞ্চির চেয়ে একটু ছোট হবে, বড় হবে, বেশি বড় বল্লা না। ওজন দিলে মাত্র কয়েক গ্রাম তার ওজন হবে। আল্লাহ তাআলার বান্দারা, একটু মালিক রাজকে খোঁজার চেষ্টা করো। 6 থেকে 12,000 বাচ্চা দেয়, ডিম দেয়। ইবনে কাসির বলেন, বল্লাগুলো ঘন্টায় প্রায় 200 থেকে 300 কিলোমিটার গতিতে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ নাই রে। একটা বল্লার চাকের হাজার হাজার বল্লার মধ্য থেকে মাত্র 60-70টি পুরুষ বল্লা থাকে। রানী বল্লা আকাশের মধ্যে উড়ে বেড়ায়। দুর্বল পুরুষ বল্লার সাথে রানী বল্লা মিলন করে না। আল্লাহ তাআলার হুকুমে রানী বল্লা আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায়, পুরুষ শক্তিশালী বল্লা পিছন থেকে দৌড়ায় ধরে ফেলে। পুরুষ বল্লা রানীর সাথে উড়ন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় মিলনের পর, একবার মিলনের পর দ্বিতীয়বার আর মিলন করার সক্ষমতা থাকে না, দ্বিতীয়বার মিলন করার চান্সটাও থাকে না, জীবনটাই থাকে না। পুরুষ একবার মিলনের পরে ইন্তেকাল করে, মারা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই রানীর নেতৃত্বে একটা বল্লার চাককে তোদের জন্য পরিচালিত করি। এ গুলায়ের মানুষেরা, তোমরা শোনো। আল্লাহ তাআলা রানী বল্লাকে ডাক দিয়া বলে, এ রানী, কই রে তুই? আল্লাহ, আসি তো পঞ্চগড় জেলায়। কোথায় আছে? কি কষ্ট লাগতেছে মনে হয়। বাস্তবিক ভাবে এক আয়াতের তাফসীর, সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের তাফসীরটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। 1 ঘন্টা সময়, এক আয়াতের উপরে কথা, আর কোনো কথা হবে না। খুব খেয়াল করে শোনেন। বল্লা জবাব দেয়, কোন জেলায় আছে? মাশাআল্লাহ। কোথায় কোথায়? কয় আল্লাহ পঞ্চগড়ে আছে। আল্লাহ কয়, রানী রে, পঞ্চগড়ে থাকলে তো আর হবে না। আগামী 20 জানুয়ারি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলাই গ্রামে আমার 2 জন নবজাতক বান্দা বান্দি আসবে। ওদের জন্য না একটু খেদমতের দরকার। তোমরা ওই গোলাই চলে যাও, পঞ্চগড়ে আর থাকার দরকার নাই। এ বাজান, আমার মালিক সেই কথাটাই তোমাদের গোলায়ের কোরআন শরীফের মধ্যে তুলে ধরেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ তাআলা বলেন, ও রানী, তাড়াতাড়ি করে গোলাই যাও, সিংগাইরে মানিকগঞ্জে চলে যাও। রানী বল্লা সহকর্মী আফা গুলোরে ডাক দিয়া বলে, কারণ আয়াতের সিগার মধ্যে সব মুয়ান্নাসের সিগা, কারণ পুরুষ বল্লা গুলা রস সংগ্রহ করে মধু বানাইতে পারে না। এই আলোচনাটা সামনে চলে আসবে, খুব খেয়াল করো।
মহিলা বল্লার চাক লইয়া ঝাঁক লইয়া রানী বল্লা কয়, এ আমার আফারা সবাই রেডি হয়ে যাও, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও, আর দেরি করা যাবে না, সবাই আমরা পঞ্চগড় থেকে না গোলাই সিংগাইরে যাইতে হবে। আগামী 20 জানুয়ারি না মধু লাগবে, কয়েকজন নবজাতক বান্দা বান্দির আগমন ঘটবে। ও আফারা আর দেরি করা যাবে না, সবাই তোমরা রেডি হয়ে যাও। সমস্ত বল্লাগুলো সবাই রেডি হইয়া আল্লাহ তাআলার হুকুমে পঞ্চগড় থেকে গোলাই সিংগাইরের দিকে রওনা হয়ে যায়। ইবনে কাসির কয়, আল্লাহর হুকুম ছাড়া বল্লা মৌমাছি এক কদম সামনে পা ফেলে না। সুবহানাল্লাহ নাই। সমস্ত কর্মী বল্লাগুলো লয়া রানী বল্লা পঞ্চগড় থেকে রওনা হয়ে গেল। সমস্ত কর্মী বল্লা নিয়ে যখন নাকি রওনা দিয়ে দিছি, সবাই যার যার মতো না আকাশের মধ্যে ডানা মেলিয়া তেল মোবিল খরচ করে রওনা দিয়ে দেয়। মানিকগঞ্জ শহর যখন পার হয়ে গেল, মিতুরা কালিয়াকর পার হয়ে গেছে, যখন নাকি গোলাই এর আকাশ সীমার মধ্যে ঢুকে গেছে, এমন সময় রানী বল্লা ইঞ্জিনিয়ার বল্লাগুলোরে ডাক দেয়া বলে, এই ইঞ্জিনিয়ার দেখতো গোলাই জামসা এই গোলাই টোলাই এই এলাকা দিয়ে কোন জায়গায় পাহাড় আছে? কারণ মৌমাছি বাসা বানাবে 1 নম্বরে পাহাড়ে। জোরে বলেন কোথায়? রানী বল্লা ডাক দে, ইঞ্জিনিয়ার দেখো তো পাহাড় কোথায়? আকাশ সীমার মধ্যে ঢুকে ইঞ্জিনিয়ার বল্লাগুলো একেবারে চাঁদ দেখা কমিটি, বোঝে না, মেশিন টেশিন নিয়ে শুরু করে দেয়। ইঞ্জিনিয়ার গ্রুপ করে হ্যালো হ্যালো ম্যাডাম, ওভার 0 to হ্যালো হ্যালো, এরকম করে দেখে রিপোর্ট দেয়। কয় ম্যাডাম, জি ইঞ্জিনিয়ার বলেন। কয় ম্যাডাম আল্লাহর কসম, গোলাই গোলা কান্দা টান্দা এই এলাকা দিয়ে সিংগাইরে মানিকগঞ্জের পাহাড়ের গোষ্ঠী তো নাই। সুবহানাল্লাহ কয় না? আছে রে। সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আমার রব জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা, ইঞ্জিনিয়ার বল্লা যখন কয় ম্যাডাম পাহাড় তো নাই, কয় দ্বিতীয় অপশনে যাও, 2 নাম্বার দেখো আমিনা সাজার গোলায়ে মানিকগঞ্জে কি গাছ টাছ নাই? এইবার ইঞ্জিনিয়াররা বলে, জি ম্যাডাম অনেকগুলা গাছ তো দেখা যায়, গাছ আছে। কয় হ্যাঁ, আল্লাহ তো বলছে গাছের মধ্যে আমাদের ঘর বানানোর অনুমোদন আছে, অতএব গাছের মধ্যে আমরা ঘর বানাইতে পারি। ও ইঞ্জিনিয়ার দেখো তো গোলাই নদীর পাট্টার দিয়া মসজিদের আশেপাশ দিয়া কার গাছে ঘর বানানো যায়, কোন গাছের মধ্যে ঘর বানানোটা ঠিক হবে? যাও তোমরা 2 গ্রুপ যাও, তোমরা এসে আমাকে রিপোর্ট জানাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আল্লাহর বান্দারা পোস্টারটা কর মাশাআল্লাহ। আজরা কয় যে যাও কোথায় যাইবা? তোমরা সুন্দর করে না রিপোর্ট দিবা, গাছের উপর থেকে রিপোর্ট নিয়ে আসবা। এইবার আল্লাহর বান্দা তোমার আমার জন্য মৌমাছিগুলো ইঞ্জিনিয়াররা 2 গ্রুপ 2 দিকে রওনা হয়ে গেছে। পঞ্চগড় থেকে আসার পর ইঞ্জিনিয়ার গ্রুপ 2 দিকে না চেক করার জন্য যায়। এক গ্রুপ চলে আসছে, কয় ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিপোর্ট দাও। ম্যাডাম এই যে নেন আমাদের রিপোর্ট। কয় তোমরা কই গেছিলা? কয় গোলাই জামে মসজিদের ওয়াজ হইতেছে না, প্রধান অতিথি যে জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সাধারণ সম্পাদক ট্রাক মালিক সমিতি ও সাধারণ সম্পাদক ইট ভাটা মালিক সমিতি মানিকগঞ্জ জেলা, ওই আব্দুর রহিম সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার বাড়ির একটা গাছ আছে, ওই বাড়ির গাছের রিপোর্ট এইটা। সুবহানাল্লাহ। কয় তো কি রিপোর্ট বলো? কয় প্রধান অতিথি আব্দুর রহিম সাহেবের বাড়ির গাছে গেছিলাম, ওনার বাড়ির গাছের ছাল, গাছের সাইজ, ডালফালা, গোড়া সব কিছু ঠিকঠাক আছে, আমরা চেক করেছি, কোনো সমস্যা নাই, বাসা বানানো যাবে। ম্যাডাম তবে সমস্যা হলো আব্দুর রহিম সাহেবের বাড়ির গাছের পাশে আরো একটা বাঁশ জার আছে। আমরা যদি ওনার বাড়ির এই জায়গায় ডালে বাসা বানাই, ঝড় তুফান যদি শুরু হয়, আব্দুর রহিম সাহেবের বাড়ির বাঁশের জারের কুঞ্চি আর মাথায় এসে ঝড় তুফান এসে বাড়ি দিয়া আমগো টুইন টাওয়ার ভেঙে ফেলানোর সম্ভাবনা আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আব্দুর রহিম সাহেবের বাড়িতে বাসা বানানো যাবে না।
এই জন্য দেখবা মাঝে মাঝে অল্প কিছু বললা এক জায়গায় কিছু সময় থাইকা উড়াল দিয়া চলে যায়। কে কে দেখছেন হাত উঠান। দেখছেন কে কে? সত্যি সত্যি দেখছেন তো? আমি মাদানী সাহেব বানিয়ে বললাম না, তোমরা নিজেরাও তো দেখছো। মানে হলো এই বল্লা হলো ইঞ্জিনিয়ার বল্লা, চেক করে জায়গা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। মুহূর্তের মধ্যেই দ্বিতীয় গ্রুপ চলে আসে। কয় ম্যাডাম সুখবর, আমরা চলে আসছি আর এক গাছের রিপোর্ট নিয়া। কয় তোমরা আবার কোথায় গেছিলা? কয় ম্যাডাম আমরা গুলাই ওই যে মসজিদের ওয়াজ মাহফিল হইতেছে, সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সুরুজ সাহেবের বাড়িতে গেছিলাম। সিরাজুল ইসলাম সাহেবের বাড়ির গাছের মধ্য থেকে আমরা রিপোর্ট নিয়ে আসলাম। এটা হলো ওনার বাড়ির গাছের রিপোর্ট। কয় কি রিপোর্ট সিরাজ সাহেবের, কি খবর? কয় ম্যাডাম ওনার বাড়ির গাছের জ্বর, খাল খুল, চামড়া টামড়া, ঢাল ফালা সব ঠিকঠাক আছে। আমরা ভালো করে গবেষণা করে আসছি। 1.5 ফিট লম্বা, 1/2 ফিট পাশে দিয়া পোস্ত দৈর্ঘ্য করে না, প্রায় 20,000 দরওয়াজাওয়ালা, 20,000 রুম বানানো যাবে। ইবনে কাসির বলে মৌমাছি যে বাসা বানায়, বাসা থাকে প্রায় 20,000 রুম পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর্মী বল্লাগুলো সবাই অপেক্ষা করতেছে। ইঞ্জিনিয়ার বল্লা বলেন ম্যাডাম সিরাজুল ইসলাম সভাপতি সুরুজ সাহেবের বাড়ির গাছটা পারফেক্ট। ওনার বাড়ির পাশে আর কোনো জাম গাছও নাই, আম গাছও নাই, বাঁশদারও নাই। ঝড় তুফান হলে আমাদের ঘরটা ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ও ম্যাডাম তাহলে আল্লাহ চাহে তো ঘুলাই সিরাজুল ইসলাম সভাপতি সাহেবের বাড়ির গাছের মধ্যে না বাসা বানানো যায়? আল্লাহর হুকুম পালনের জন্য আপনি এই জায়গায় অনুমোদন দেয়া দেয়। ইবনে কাসির বলে গোল টেবিলের বৈঠক করিয়া রানী বল্লা মন্ত্রী সবার মধ্যে পঞ্চগড় থেকে গুলাই আইসা সিগনেচার করে আজকের মন্ত্রিসভায় পার্লামেন্টে সিরাজুল ইসলাম সাহেবের বাড়ির গাছে বাসা বানানোর অনুমোদন পাশ করা হলো। সুবহানাল্লাহ, পায় না? কষ্ট লাগতেছে মনে হয় না? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। সমস্ত বল্লাগুলো সবাই রেডি হয়ে গেল। রানী ডাক দিয়া বলেন ও আমার কর্মীবৃন্দ, সহকর্মী ভাইরা আফারা, তোমরা এখন ঘর বানানোর জন্য রেডি হয়ে যাও। কারণ ইঞ্জিনিয়াররা টেস্ট করতে করতে, অনুমোদন করতে করতে তো একদিন চলে গেল। আর বেশি দেরি করা যাবে না। আগামী 20 জানুয়ারি কিন্তু আল্লাহর বান্দার জন্য মধু লাগবে, অতএব দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে তোমরা এক গ্রুপ যাও, চিটাগাং যাও। চিটাগাং থেকে রস নিয়ে আসতে হবে না, চিটাগাং থেকে রড নিয়ে আসো। সিলেট থেকে তোমরা এক গ্রুপ পাথর নিয়ে আসো। তোমরা গ্রুপ যাও গা, তোমরা নেত্রকোনা দুর্গাপুরে যাও, ওই জায়গায় গিয়ে না লাল পাথর নিয়ে আসো। তোমরা আর এক গ্রুপ যমুনা সেতুর উজানে ভুয়াপুরে যাও, সাদা বালু নিয়ে আসো। সুবহানাল্লাহ। তোরা আর এক গ্রুপ যা, সিঙ্গারে যাও, মুখ নামা বাজার, সাভারে যাও, ওখান থেকে মোমবাতি নিয়ে আয়। সবাই যার যার মতো কার্গো বিমান নিয়ে নিয়ে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। লরি গাড়ি নিয়ে নিয়ে রেডি হয়ে যায়। ওরা সবাই না বাসা বানানোর জন্য রড সিমেন্ট ইট বালু খোয়াটোয়া রেডি করতেছে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে সিংগাইরের মুসলমান বলো, ওই মৌমাছিগুলা বাসা বানায় আমাদের জন্য, সবাই বলেন কাদের জন্য? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মৌমাছিগুলো এত কষ্ট করে করে ওদের জন্য আরাম আয়েশের জন্য বাসা বানায় না। ওই মৌমাছিগুলা না তোমার আর আমার জন্য খেদমতের জন্য বাসা বানায়। সমস্ত কর্মী বল্লাগুলো না রড সিমেন্ট ইট বালু নিয়ে এসে উপস্থিত। ডাক্তার ইঞ্জিনিয়াররা কয়, ইঞ্জিনিয়ার কয়, কন্ট্রাক্টররা কই রে, রাজমিস্ত্রিরা কই, যুগালি হেল্পাররা কই, তাড়াতাড়ি মাল বানাইতে হবে। সমস্ত কন্ট্রাক্টর, যুগালি, রাজমিস্ত্রি মিলিয়া কত সুন্দর করে ঘর বানায় ফেলায়। ইবনে কাসির সহ মুফাসসিরিন কিরামগণ বলেন একটা বল্লার চাকের মধ্যে প্রায় 20,000 রুম থাকে, 20,000 রুম থাকে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত কর্মী বল্লাগুলো কাজ করা শুরু করে দিল। কত সুন্দর তার রাজমিস্ত্রি আর যুগালি, কত সুন্দর তার গাঁথুনি। কে এত বড় ইঞ্জিনিয়ার বানাইলো, কে ওদের মাথার মধ্যে এত বড় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিল। আরে ঝুলন্ত অবস্থায় উপর থেকে নিচের দিকে কেমনে বিল্ডিং বানায়, জীবনভর আমি আর আপনি নিচ থেকে উপরের দিকে বিল্ডিং বানাইলাম। আমার আল্লাহ ছোট্ট বল্লার মাধ্যমে উল্টা বিল্ডিং বানায় দেখায়। গাছের ডাল থেকে নিচের দিকে বিল্ডিং ঝুলতে থাকে, ঠিক না বে ঠিক? জোরে কাও। আরে কে দিল রে লতা গাছে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে, আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চতুর মাসে কারা দেশে জমিনে ভরা ধুলা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলো। ফুলগুলো সব নানা রঙের মা কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? জোরে গাও। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল। চিনি কেন মিষ্টি তোমা, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো ফরসা কেন বগ। পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়, বলো বলো মাগো এসব কার দয়াতে হয়। মা হেসে কয় ছোট্ট কখন আছে যে রহমান, এসব কিছু তিনি করেন সবই তাহার দান। তোমরা সবাই বাস করো ভাই সিঙ্গার থানার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। সমস্ত কর্মী বল্লাগুলো তোমার আমার জন্য। সিরাজুল ইসলাম উত্তর মসজিদের সভাপতির বাড়ির গাছের মধ্যে বাসা বানাইতেছে শুরু করে দিল। মনে করেন উদাহরণত আমাদের সভাপতি সিরাজ সাহেবের বাড়ির গাছ এই মাউথপিস, এটাই কি সভাপতি সাহেবের বাড়ির গাছ। এই জায়গায় তো বল্লারা বাসা বানাবে। উদাহরণ আর কি, মাইকলা ভাইরা ভয় পায় না। উদাহরণ আর কি, এই জায়গাটাই হইল সিরাজ সাহেবের বাড়ির গাছ। এই জায়গায় বাসা বানানো শুরু করে দিল। রড সিমেন্ট এনে সুন্দর করে গাঁথুনি করে করে বানাইতেছে। আমার মালিক সেই কথাটাই সূরাতুন নহলের 14 নম্বর পারায় 68 নম্বর আয়াতে বলেন, মধু এমনি এমনি পাও না। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল, আমি আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ দিছি বিদায় ওরা ঘর বানায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর বানাইতেছে ঘর বানাইতেছে। রানী কয়, ও ইঞ্জিনিয়ার, কয়তলা হবে আমাদের বিল্ডিং? গোলায়ের বাড়িটা কয়তলা বানাইতেছো? কয় ম্যাডাম 20 তলা। উদাহরণ আর কি, কয়তলা? তো কয়তলা হলো? কয় 9 তলা হয়ে গেছে। কয়তলা হয়েছে? 9 তলা হয়ে গেছে। আগামীকালকে সকালবেলা বা বিকেলবেলা 10 তলার ছাদ ঢালাই দিমু, বুঝলেন? এইবার রানী বল্লা ডাক দিয়া কয়, ও ইঞ্জিনিয়ার, 10 তলাটা একটু ভালো করে বানাইবা, 10 তলাটা মজবুত করে ভালো করে হাসপাতালের ডিজাইন বানাইবা। এর মানে হলো রানী ডাক দিয়া কয়, ও ইঞ্জিনিয়ার, 10 তলাটা হাসপাতাল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া জোরে বলেন, 10 তলায় কি হবে? আরো জোরে। জোর হলো না। ও ইঞ্জিনিয়ার, 10 তলায় হাসপাতাল বানাইবা,
10 তলা হাসপাতাল হয়ে গেল, 11, 12, 13, 14 তলা হয়ে গেল। অনেকেই মনে মনে ঘুলায়ের মানুষ বলতেছেন, কি হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসলো? হাসপাতাল থাকে বল্লার চাকের মধ্যে, জীবনেও তো এরকম ওয়াজ শুনি নাই। সূরাতুন নহল 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াত তো জীবনে পড়াও নাই, তাফসীরও পাইবা কোথায় আর পাইবা কোথায়? হযরত নবী করিমকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রাসূল এত সহজ নয়, মৌমাছিনে একটু দেখো না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে চমৎকার তথ্য দিয়ে দিয়েছেন, চমৎকার তথ্য দিয়েছেন, একটু দিলটা লাগায়া দেন, শোনায়া যায়। আল্লাহর বান্দারা, ইঞ্জিনিয়াররা সব বিল্ডিং যখন বানায় ফেলাইছে, প্রায় 20,000 রুম যখন হয়ে গেল, সমস্ত কর্মী বল্লারা এবার একটু বিশ্রামের জন্য ঘরের মধ্যে যখন যায়, বিল্ডিং এর কাজ করে করে ক্লান্ত হয়ে পড়ছে, একটু বিশ্রাম করতেছে। এমন সময় আল্লাহ ডাক দেয়, এ রানী। জি আল্লাহ। আজকে কয় তারিখ? কাল আজকে তো 10 তারিখ শেষ হয়ে গেল গা। তো 10 তারিখ শেষ হয়েছে, 20 তারিখে যে আমার গোলাই ডাঙ্গা, গোলায় আমার বান্দা বান্দি আসবো, তাল নাই, হিসাব নাই। কয়দিন? কাল্লার 10 দিন আছে মাত্র। কার 10 দিন আছে? এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করে কাজ শুরু করে দাও। মানে হলো সিরাজ সাহেব, সভাপতি সাহেব ডাক দিয়া বলে, আয় বললাম, আমার বাড়ির কাছে বাসা বানাইছো, সাবধান, বের হবা না। আমার নাতিনাতপুর মুসল্লি ইমাম সাহেব রে, আমার এলাকার মানুষরে কামড় দিবা না। বল্লা ডাক দিয়া বলে, সিরাজ সাহেব, তোমার সভাপতিগিরির টাইম নাই, তোমার কথা আমরা মানতে পারবো না। কয়, কেন মানবি না? মৌমাছি জবাব দিয়া দেয়, ও ঘোলায়ের মানুষেরা, আমার আল্লাহ বাসা থেকে বের হইতে বলছে, অতএব আমরা ঘরের মধ্যে আর থাকতে পারবো না। সমস্ত কর্মী বল্লা যখন বিশ্রামের জন্য যায়, আমার আল্লাহ আদেশ দিয়া দেয়, সূরাতুন নহলের 69 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকৌমি ইয়াতাফাক্কারুন। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এই কবিতা আপনাদের এলাকায় আছে না নাই? সবাই বলেন না, যুবকেরা বলো, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি। সবাই সবাই, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিকে আমার আল্লাহ সূরাতুন নহলের পরের আয়াত 69 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। ও মৌমাছিগুলো, ঘর বানাইছো তো ঠিক আছে, ঘর বানাইলেই শুধু হবে না, তাড়াতাড়ি করে বের হয়ে যাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ঘর থেকে বের হয়ে বিভিন্ন ফল থেকে ফুল থেকে রস সংগ্রহ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত বল্লাগুলা বের হয়ে যাওয়া শুরু করে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন 100 বল্লা একসাথে একদিকে বের হয়ে যাবে। আমির সাহেবের সাথে পরামর্শ করে, কয়, আমির সাহেব চলেন আমরা 100 বন্ধু, আমরা 100 জন, আমরা পাবনা সুজানগরে জায়গা। এই পশ্চিম কোন দিকে? এখান থেকে, এটা না? খুব খেয়াল করেন, মাওত পিসের এইখানে তো বাসা, মনে আছে না উদাহরণ? ইনশাআল্লাহ এই জায়গা থেকে বের হয়ে গেল। মানে 69 নাম্বার আয়াত, 1 নাম্বার আয়াতে আল্লাহ আদেশ দিলেন 68তে ঘর বানাও। ঘর যখন বানানো হয়ে গেছে, পরের আয়াতে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, বের হও। কিসের জন্য? মিনাস সামারাত,
ফল থেকে ফুল থেকে রস সংগ্রহ করার জন্য 100 বল্লা গোলাই এই জায়গা থেকে বের হয়ে পশ্চিম দিকে রওনা দিছে। কয় দোস্ত চল আমরা পাবনা যামুগা। পাবনা গিয়ে ওই এলাকা থেকে কিছু রস টস দেখে নিয়ে আসি, সর্ষের ফুল টুল আছে। 100 বল্লা চলে গেছে পাবনা। পাবনা যায় দেখে রে ভাই, পাবনার মানুষ এমন হার কেপ্টারে ভাই, একেবারে সরষে টরষে সব কেটে মেটে করে বিনাশ করে সরিষার তেল বানায় ডিম ভাজতেছে আর খাইতেছে। তো কয় হায় হায় কই আসলাম রে? কয় দোস্ত পাবনা যেহেতু পেলাম না, চলো আমরা একটু দিনাজপুরে যাই, লিচু গাছের রস নিয়ে আমু। দিনাজপুর চলে গেছে, লিচুর রস পায় না। কয় দোস্ত কেমন হলো, চলো আমরা এবার একটু সিলেটে চলে যাবো গা, ডাইরেক্ট পাহাড় এলাকার মধ্যে যা রস নিয়ে আসবো। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, মুফাসসিরিনে কেরামগণ বলেন ভাই, প্রত্যেকটা মৌমাছির চাকের মধ্যে এক দেশের রস দিয়া মধু হয় না। সুবহানাল্লাহ। কোন একটা বল্লার চাকের মধ্যে মধু যে হয়, পৃথিবীর কোন একক রাষ্ট্রের ফল ফুল থেকে রস দিয়া মধু হয় না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার আল্লাহ জানায় দেয়, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা হাফিঞ্চি বল্লা বানাইলাম, ওই বল্লার মধ্যে পাওয়ার দিলাম কত জ্বলা জ্বলে, আবার কি পাওয়ার দিছি রে, এত মিষ্টি মধু লাগে। আমার মালিক বলে, এ পৃথিবীর মানুষেরা, বল্লাগুলা দিনাজপুর থেকে সোজা হালুয়াঘাট হয়ে চলে গেছে। আগামীকালকে হালুয়াঘাটে প্রোগ্রাম, আগামীকালকে আমি যাবো, আগামীকাল ময়মনসিংহ হালুয়াঘাট হাদিরে হত্যাকারী গুলারে যে জায়গাতে পার করে দিছে না, ওই এলাকায় পাক প্রোগ্রাম আর কি আগামীকাল দেবো ওরা হালুয়াঘাটের ওই এলাকায়। আরে আল্লাহর বান্দারা, সিলেটের দিকে রওনা হয়ে গেছে। সিলেটে যায় দেখে ওখানেও পাহাড়ের রস টস নাই, খরা হয়ে গেছে, তো শুকিয়ে টুকে গেছে। খালি দেখে সাদা পানির মধ্যে খালি মানুষজন গেছে, ঢাকা থেকে খালি গোসল করে আর ডুবায়। কয় হায় হায় কই আসলাম, এখানেও তো রস পাই না। কয় দোস্ত চলে চল আসাম মেঘালয়ের মধ্যে আমরা চলে যাই। সমস্ত বল্লাগুলো আসামের মধ্যে মেঘালয় রাজ্যের মধ্যে ঢুকে গেছে। কারণ বল্লার তোর পাসপোর্টও লাগে না, ভিসা টিসাও লাগে না। কেউ লাগে রে? কোন ইমিগ্রেশন আসেনি, আবার চেক পোস্ট আসেনি, আবার একেবারে বিনাশ করে ফেলবো, বিজিবি গিরি ছুটে ফেলাইবো। কথা কয় না, ঠিক না? ঠিক না? একেবারে চুন গোস্তে গোস্তে শরীরের খারাপ হয়ে যাবে অবস্থা। আসামে মেঘালয় গেছে, ইন্ডিয়ান বল্লাগুলো দিছে তারা আর ধাবা, ভাগ আমরাই রস পাই না, আমাকে বাথরুম ঠিক নাই। ওই ইন্ডিয়া বর্ডার দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরা রসুন কাঁচামরিচ যা দেয় ওইয়া খাই বাইসে থাকো গা, এই মধু আর খাওয়ান লাগতো না, যাও ভাগো। ওই যে আমাদের দেশের একটা সিরাজগঞ্জের ভাষার একটা কথা আছে, কয় নিজের কুড়া থাকো গা জুরা। আপনাদের এলাকায় বুঝছেন না বিষয়টা? মানে নিজের যা আছে এটার মধ্যে সন্তুষ্ট থাকো, বুঝছেন তো এবার বিষয়টা? তো কয় দোস্ত কি আর করার, এত খোঁজা খুঁজতেছি। আল্লাহ তো বলছে 20 তারিখের মধ্যে গুলাই আব্দুল্লাহ আসবে, ছোট্ট বান্দা, ওর নাকি জিব্বা থাকবে, কিন্তু জিব্বা দিয়ে ছোটবেলায় কথা বলতে পারবে না। আল্লাহ বলছে ওদের জিব্বার মধ্যে বল্লা যা রস দিয়া আয়, তোদের দ্বারা মধু বানায় আর রস দেব, ওরা বড় হয়ে না গুলাইতে আমাকে আল্লাহ বইলা ডাক দিবে। অতএব রস ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। সমস্ত কর্মী বল্লাগুলো ইন্ডিয়া থেকে মন খারাপ করে চলে আসছে। সবাই কয় দোস্ত চলে চলো আমাদের পাহাড় এলাকায় যাই, বান্দরবান খাগড়াছড়ি সাজেক বিলিতে চলে যাই। নীলাচল আলী কদম তুমাতঙ্গে পাহাড় নীলগিরির মধ্যে গিয়া আমরা আমাদের নিজের দেশ থেকে পাহাড় থেকে কিছু রস সংগ্রহ করা শুরু করে দেই। সমস্ত কর্মী বল্লাগুলো যখন কক্সবাজারের দিকে চলে গেল, কক্সবাজারে যাওয়ার পরে বিভিন্ন ফল থেকে ফুল থেকে কিছু কিছু রস সংগ্রহ করা শুরু করেছে। আল্লাহর বান্দা বান্দিরা, মাথাটা ঘোরায় যাবে, আমার মালিক রে চেনো নাই রে মা। যেই বল্লার মাথাটাও ভালো করে দেখা যায় না, চোখ গুলাও দেখা যায় না, ইনজেকশনের সুই দেখা যায় না, পাখা তেমন ভালো বোঝা যায় না, পা কোথায়, তার মাইটা গিলা কোথায়, তার কোথায় হাড়, কোথায় বাল, কোথায় সে শ্বাসনালী, কোথায় সে খাদ্যনালী। বল্লার খাদ্যনালী আর শ্বাসনালী দেখছেন মনে হয় কোনোদিন না?
কিন্তু আর একটা অবাক করা তথ্য আমার আম্মা জানেরা শোনো, এ যুবক ভাইরা শোনো, আমার মালিক রে চেনো। বিজ্ঞান সায়েন্স বলে একটা বল্লার মধ্যে, মহিলা বল্লার পেটের মধ্যে, কর্মী বল্লার পেটের মধ্যে আল্লাহ তাআলা দুইটা পাকস্থলী বানাইছেন। সুবহানাল্লাহ হইল না? আরেকটু জোরে কন। কয়টা আমার আপনার কয়টা? এ পৃথিবীর মানুষেরা ও আমার পর্দার আড়ালের ঘুলায় আম্মা জানেরা, দুইটা পাকস্থলী বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, নিচে যেই পাকস্থলী আছে এটার মধ্যে নিজের খাবার যোগায় শক্তি সঞ্চারের জন্য, উপরের যেই পাকস্থলী এটার মধ্যে সে তোমার আর আমার জন্য সামান্য সামান্য রস যোগায়। চিটাগাঙ্গের মধ্যে, পাহাড়ের মধ্যে রস জমাইতেছে। ওই বল্লার রস যদি বের করে ওজন দেওয়া হয়, এক কত হবেই মনে হয়? হ্যাঁ, 100 গ্রাম, 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম। বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, প্রিয় ভাইরা আমার, কয়েক জাররা পরিমাণ রস তোমার আমার জন্য সংগ্রহ করে বেড়ায়। অল্প কিছু রস যখন সংগ্রহ করা হয়ে গেছে, এইবার আমির সাহেবকে ডেকে বলতেছেন, লিডার, ও আমাদের আমির সাহেব, আমরা তো আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আমরা তো কিছু রস পেয়েছি চিটাগাং থেকে, এখন তো আমাদের বাড়িতে যাওয়ার পালা, চলেন আমরা আমাদের বাড়িতে যাই। এইবার আমি মানিকগঞ্জের মানুষের ব্রেন পরীক্ষা করতে চাই। আওয়াজ করে বলেন তো, কক্সবাজার চিটাগাং এর ওই বল্লাগুলার বাড়ি যেন কোন জেলায়? মাশাআল্লাহ, কোন জেলায়? সিঙ্গার জেলা। এই যে আমারও ভাই একেবারে সব বলে দিছে, বাইনা সতর হাসিয়া সহজ। মানিকগঞ্জ জেলায় সিঙ্গার থানায় গোলাই গ্রামে বাড়ি, ঠিক না ভাই? আচ্ছা, কার বাড়িতে যেন অপবাড়ি? মাশাআল্লাহ, এই যে আমাদের সভাপতি সাহেব, সিরাজ সাহেব, সভাপতি সাহেব কই আছে না? মাশাআল্লাহ, একটু বাবা একটু সামনে আসুন না, দেখা যাইতেছে না তো। মাশাআল্লাহ, সভাপতি নুরানি চেহারা, মাশাআল্লাহ। আপনাকে তো উদাহরণ দিতেছে আর কি, আবার রাগ করেন না যে হুজুর খেলে আমার কথা কইতেছে বারবার, ওই বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। মোটামুটি মৌমাছির ব্যাপারে কিছু তথ্য কোরআনের থেকে আপনাদের এলাকার মানুষদেরকে একটু জানাইতেছি। তো সভাপতি সাহেবের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলায়, ঠিক না? সমস্ত কর্মী বল্লাগুলো আছে কোথায়? চিটাগাং। কোথায়? চিটাগাং থেকে আমির সাহেবকে কয়, আমির সাহেব চলেন এখন আমরা আমাদের বাড়িতে যাবো। আমির সাহেব কয়, ঠিক আছে চলো রওনা দেই। আরে আল্লাহর বান্দারা, জানো যাওয়ার সময় আগে গেছে কোন দিকে? কোথায়? তারপরে গেছে দিনাজপুর, এরপরে গেছে আবার সিলেটে। মানে যাওয়ার সময় এলোমেলো, বাড়িতে আসার সময় বোধহয় ওদের একটু কষ্ট হওয়ার কথা, বাড়ি ওদের চিনা বড় কষ্ট হওয়ার কথা। আমাদের দেশে দেখবেন ফকিররা সারাদিন যখন ভিক্ষা করে, এক বাড়ির পাশ দিয়ে আর এক বাড়ির সামনের উঠান, ডানে বামে এলোমেলে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এদিকে কষে মারে, এদিকে ওদিকে এলোমেলো ঘুরতে থাকে বাজার টাজার দিয়ে, ঠিক না? তো যখন মোটামুটি 4 কেজি চাউল আর একটা দেশি মোরগ কক ডাকে, হ্যাঁ, আর যদি 2টা ডিম পাওয়া যায়, যখন মোটামুটি ফকিরের বুঝ হয়েছে, ওনার টুপলা মোটামুটি হয়ে গেছে গা, তখন কি ফকির বাড়িতে যাওয়ার সময় ওই এলোমেলো করে না সোজা পথ খোঁজে? কথা কয় না? সোজা পথ খোঁজে। মনে করছেন বললাম আমার কাছে বোকা? ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। সমস্ত কর্মী বল্লাগুলোকে আমির সাহেব কয়, সবাই তো রস নিছো? জি স্যার, চলেন আমরা আমাদের বাড়িতে যাই, সিরাজ সাহেবের কাছে যাইতে হবে। এইবার আল্লাহর বান্দারা, জানো রে যুবকেরা, ওই বল্লাগুলোকে না সিরাজ সাহেবের মানিকগঞ্জ গোলায় আসার জন্য কোনো ট্রাফিকের সিগন্যালের প্রয়োজন হয় না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, এসপি সাহেবের সহযোগিতা নিতে হয় না। ঢাকায় ওয়ারলেসের মধ্যে হ্যালো আবার টু আবার হ্যালো 0 to 9 হ্যালো ক্লিয়ার টু ক্লিয়ার রানওয়ে হ্যালো,
কিচ্ছু বলতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তোদের জন্য আমি ওই ছোট্ট বল্লার মাথার মধ্যে এত ব্রেন দিলাম, যাওয়ার সময় এলোমেলো যাবে। ইবনে কাসির বলেন, রস যখন উপরেরটা না থাকে, পাকস্থলী যখন ফাঁকা থাকে, এলোমেলো চলতে পারে, কিন্তু পাকস্থলী যখন রসে ভরে যায়, বল্লা আর এলোমেলো চলার ক্ষমতা থাকে না, চলতে পারে না। এলোমেলো চললে রস পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য পৃথিবীর মানুষেরা, গোলায়ের বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ওই ছোট্ট মাখলুক বল্লাটার মাথার মধ্যে এত ব্রেন দিলাম, যাওয়ার সময় কাউকে আর কিছু জিজ্ঞাসা করতে হয় না। আমির সাহেবের নেতৃত্বে সবাই খুশি মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরের তালে তালে চিটাগাং থেকে ফেনী, কুমিল্লা, দাউদকান্দি, ঢাকা, হিমায়তপুর হইয়া সরাসরি সোজা পথে, একদম সোজা পথে গোলায় সিরাজ সাহেবের কাছে ওদের বাসার সামনে আইসা হাজির হইয়া যায়। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা গফার হায়, ইয়া ইলাহি তু মেরা সাতার হায়। একে পরশিদ আজাগম করজে ফরজান্দ কে হায় রোশন গোহার পীরে খিরদমন্দ, জেবেস রশবো এ পীরে হাসনি দি, চেরা দর হাকেন আনস নদীদি, বাগুফত আহাওয়া লেমাবর কে জাহানাস্ত, দমে পয়দা ওদে গরদম নেহানস্ত, আগার দরবেশ পীরে হালে বমন্দে, সারে দস উস দো আলম বর ফশমদে, হकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। आवाज करे चिल्लाए बोलो, मौमाছি চলে কার হুকুমে। আরে আল্লাহ বান্দারা, বল্লাগুলো যখন বাসার সামনে চলে আসছে, যার যার রুমের মধ্যে যখন ঢুকবে, এমন সময় গেটের দারোয়ান, ব্রেক, ঢুকবে না, ব্রেক করো, ঢোকা যাবে না। মহিলা বললা সেতে একেবারে শোয়াশের হয়ে গেছে গা, কোমরে শাড়ির আসল বাইদা কয় একেবারে তোর দারোয়ানগিরি ছুটে ফেলাবো, কান গরম করে ফেলাবো বেড়া। এত কষ্ট করে আমি রস নিয়ে আসছি আর আমারে ঢুকতে দিবা না? মানে আমার ঘরে আমারে কেন ঢুকতে দিবা না? গেটের দারোয়ান কয় আফা, জানি তোমাদের কষ্ট হয়েছে, তবে রাগ কইরো না, এখনই ঢোকা যাবে না। কয় কেন? কয় রানী বলছে আগেই ঢোকা যাবে না। কয় তো কি করতে হবে? ম্যাডামের আদেশ। ও আফা, আমি দারোয়ান, তোমার উপরে রাগ করি নাই, ম্যাডাম বলছে আগেই ঢোকা যাবে না। কয় তো কি করতে হবে? কয় আগে রস নিয়ে 10 তলায় যাও। সুবহানাল্লাহ। 10 তলায় জানি কি আছে? এই ওয়াজ ভুলে গেছেন গা? কি কষ্ট হইতেছে মনে হয়, খারাপ লাগতেছে? দোয়া করে দেবো না কি শেষ করবো না ইনশাআল্লাহ? 10 তলায় কি সবাই বলে না কি রে? কয় হাসপাতালে যাও। মানে কয় হ্যাঁ হাসপাতালে যাও, তোমার রস চেক করা হবে, তোমাকেও চেক করা হবে। কারণ আসামে গেছিলে না, মেঘালয় গেছিলে, ইন্ডিয়ার তো বাংলাদেশ শত্রু চলতেছে খুব, বোঝো না? উপদেষ্টারা দেখতে পারেন ভেজাল আছে, তো যদি 20-30 দিয়ে দেয়, এই জন্য চেক করা হবে।
সুবহানাল্লাহ। ইবনে কাসির বলেন আমি মাদানী বানিয়ে বলছি না, মা হুয়া শিফাউল লিন্নাস এর তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহর আদেশে 10 তলার মধ্যে যে হাসপাতালে ডাক্তাররা বসে আছে সমস্ত বল্লাগুলো না 10 তলায় হাসপাতালের মধ্যে চলে গেছে, সিরিয়াল দিতেছে। ডাক্তার কয় আসো 103, বুঝেন না, মানে 103 নাম্বার বললা আর কি। আসো, জি স্যার আসছি। তুমি কই গেছিলা? আমি গেছিলাম হলো দোহার থানার পিছন দিয়া, মডেল মসজিদ যে হয়েছে না দোহারে, মডেল মসজিদের পিছনে সর্ষে ক্ষেত আছে, ওই জায়গায় গেছিলাম স্যার। হ্যাঁ ঠিকই তো আছে, তুমি ওই জায়গার তার রস, এটা হলো সর্ষের ফুলের রস, তোমার রস ঠিক আছে, জীবাণু নাই, ময়লা আবর্জনা নাই, বিষ নাই, কিচ্ছু নাই, তোমাকে ঢোকার অনুমোদন দেওয়া হলো। ঢুকে যাও। 304, জি স্যার। তুমি কই গেছিলা? আমি গেছিলাম হলো অমুক মানিকনগরে শাহরাইল বাজারের পাশে, বুঝেন নাই, অমুক থেকে নিয়ে আসতে, তোমার রসেও কোনো ভেজাল নাই, তোমাকেও ঢোকার অনুমতি দেওয়া হলো। 303, 404, 505, তোমারটাও ঠিক, 1000, 1000 সব ঠিকঠাক আছে। 1111, জি স্যার। তুই কই গেছিলি? আমি কলকাতা থেকে আসলাম। কই গেছিল? উদাহরণ আর কি, বুঝতেছেন না, কলকাতা থেকে রসান থেকে গেছিলাম। এই কলকাতার টারে চেক করতে গিয়ে কইতেছে কি রে তোর এখানে তো ভেজাল আছে, এই বিষ পাওয়া গেছে, জীবাণু, ময়লা আবর্জনা, দুর্গন্ধ আছে, তোমারে তো ঢুকতে দেওয়া যাবে না। রানী 1111, কলকাতার রিপোর্ট তো ভালো না, অত ভেজাল করতে চাইছে, বিষ ঢুকাইতে চাইছিল আল্লাহর বান্দাদের রসের মধ্যে, অত ভেজাল করতে চাইছিল, অত ভেজাল করতে চাইছিল। ম্যাডাম এই 1111 নাম্বার রসের মধ্যে ভেজাল পাওয়া গেছে। আল্লাহর কসম আমি মাদানী বানিয়ে বলছি না, ওই 1111 নাম্বার বললা যেটার মধ্যে ভেজাল পাওয়া যায়, রসের মধ্যে, ডাক্তারদের চেকের মধ্যে ধরা পড়ে যায়, রানীর আদেশে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহর বান্দারা, এই জন্য দেখবেন বল্লার চাকের আশেপাশে মাঝে মাঝে মরা বল্লা দেখা যায়। কে কে দেখছেন হাত উঠায় দেখান। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, ওই মরা বল্লাগুলো আর কোনো বল্লা না, ওই ভেজাল করার কারণে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। মুফাসসিরিনে কিরামগণ বলে একটা কর্মী বল্লা তার সারা জীবনের প্রচেষ্টায় মাত্র অল্প কয়েক গ্রাম মধু বানাইতে পারে। বিজ্ঞান সায়েন্স বলে, ইঞ্জিনিয়াররা বলে, ডাক্তাররা বলে, নাসার বিজ্ঞানীরা রিপোর্ট তৈরি করে দেয় 2 থেকে 250 গ্রাম মধু বানানোর জন্য কর্মী বল্লাগুলোকে 2 থেকে 2.5 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের বাড়ির আঙ্গিনায় গাছের মধ্যে তো বল্লা বাসা বানাইছে। সিরাজ সাহেবের বিয়েই ফোন করছে, হ্যালো বিয়ে কেমন আছে, নামাজ পড়া শেষ নি, শরীর স্বাস্থ্য ভালো আছে নি? শুনলাম মধু নাকি বানাই, বললা নাকি বাসা বানাইছে আপনার বাড়িতে, মৌমাছি নাকি আইছে? হ্যাঁ হ্যাঁ, শীতের দিন একা একা মধু খায় না, দিয়ে খাইন। বিয়ে নিয়ে মাঝে মাঝে ফোন দেয়, হ্যালো বিয়ে কেমন আছেন, একটু মধু দিয়েন গো। ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব আমারই কি আর দেখে খাইবেন? সেক্রেটারি সাহেব ফোন দিছে, সভাপতি সাহেব কি খবর, আমি কিন্তু কমিটির সেক্রেটারি, ভুলে যান না, আমার একটু মধু টুধু দিয়ে খায়। বাস্তা মাদ্রাসার পর হুজুর কয়, সভাপতি সাহেব মধু অরিজিনালটা তো পাওয়া যায় না, শুনলাম বাসা নাকি বানাইছে সিরাজ সাহেবের বাড়িতে, একটু মধু দিয়ে খায়েন। তো মোটামুটি আমার সভাপতি বাবা সবাই টেলিফোন করে করে চাইছে, তো হিসাব করে দেখছে যদি 100 গ্রাম করে দেওয়া যায় তাতে মোটামুটি 15 কেজির মধুর দরকার। কয় কেজি? 15 কেজি মধু লাগবে। এই চিন্তা করতেছে যে 15 কেজি মধু, হায় হায়। এবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কথা হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহ যেন আমাকে মধুর চাকে যেন মধুতে বরকত দেয়। তো ইমাম সাহেবের নিয়ে মোটামুটি মিলাদ টিলাদ পড়ে, মিলাদ শরীফ পড়ে টরে সভাপতি সাহেব দোয়া করতেছে, আল্লাহ 16 কেজি মধু হইলে না 1 কেজি পাবো আমি, আর 15 কেজি তো এদিকে দিকে যাবো, বুঝেন না? তো আল্লাহ 16 কেজি মধু দিও। 16 কেজি কেন? আমি ইমাম সাহেব শহীদুল ইসলাম মাদানী বলবো আল্লাহ 18 কেজি দিও।
ওই প্রধান অতিথি আব্দুর রহিম ভাইয়ের বাড়িতে গেল, আব্দুর রহিম ভাই কব আল্লাহ 20 কেজি দিও। ইমাম সাহেবের বাড়িতে যদি ইমাম সাহেব কব আল্লাহ 18 কেজি দিও। তার মানে হলো সবাই বেশি বেশি চাবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু সায়েন্স বিজ্ঞান বলে সভাপতি বাবা 1 কেজি মধু বানানোর জন্য বল্লাগুলোকে প্রায় 10 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। আল্লাহ বলেন, মালিক বলেন আমারে চিনলি না রে গোলাম, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহ তাআলা না তোরদের জন্য মধু বানানো শুরু করে দিয়েছিলাম। এই জানিস ছোট্ট বল্লাটা ওরা আমাদের আরামের জন্য ঘর বানাই নাই, আমি আল্লাহ শিফা নামক মধু তোদের জবানের মধ্যে দেওয়ার জন্য। এ বান্দা, তুমি যখন তোমার গোলায়ের মায়ের পেটের মধ্যে ছিলা, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম তোমার তো কোনো পরিচয় ছিল না, সভাপতির পরিচয়, সেক্রেটারির পরিচয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের কোনো পরিচয় ছিল না। এ বান্দা, তোমার কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তারের পরিচয় ছিল না। তোমার নামে রব মায়ের পেটের মধ্যে বানাইতেছিলাম, তুমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হইতেছো, আর আমি আল্লাহ বল্লা দিয়ে দিয়া গোলায় ডিউটি করে করে তোমার জন্য গাছে সভাপতির বাসায় মধু বানাইতেছি। মায়ের পেট থেকে গোলায়ের জমিনের মধ্যে চলে আস, আমি রব তোমার মায়ের কোলটা তোমার জন্য পৃথিবী বানায়া দিলাম, তোমার মায়ের কোলের মধ্যে তুমি আসো, আমি আল্লাহ তোর ঠোঁট থেকে 2-3 ইঞ্চি উপরে খাবার বানায় রাখলাম। জানো জানো জানো, প্রচন্ড শীত যখন হইতো, ওই 32 নাল দিয়া 36 মণ দুধ চুষে চুষে তুমি তোমার মায়ের বুক থেকে পান করেছ, আমি আল্লাহ কুদরতি ডিউটি করে করে বানাইছি। যখন প্রচন্ড ঠান্ডা হতো, আমি আল্লাহ তোর মায়ের বডির মধ্যে কুদরতি একটা হিটার বানায় রাখলাম, ওই হিটারটা দিয়া হিট দিয়ে দিয়া হালকা হালকা গরম করে করে তোর নরম ঠোঁটের মধ্যে আমি মালিক দুধ ফালায়া দিতাম। প্রচন্ড গরম যখন হতো, আমি মালিক তোর মার বডির মধ্যে কুদরতি একটা এসি বানাইলাম, যে এসিটা চালু করে দিয়ে গরম দুধ গুলারে হালকা ঠান্ডা করে করে না তোর মুখের মধ্যে আমি রব দিয়ে দিয়ে ডিউটি করতাম। আমি রব তোর জন্য মধু বানাইলাম ডিউটি করিয়া। এ বান্দা, তুমি তো বড় ছোট্ট ছিল, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তো ডিউটি করছিলাম, তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্বই ছিল না। যখন তুমি মায়ের কোলের মধ্যে আসছো বান্দা, তোমার পা ছিল তো ছিল, পা দিয়া চলার ক্ষমতা ছিল না, চোখ ছিল তো ছিল, চোখ দিয়া দেখার ক্ষমতা ছিল না রে, হাত ছিল তো ছিল, হাত দিয়া ধরার ক্ষমতা ছিল না, কান ছিল তোর ছিল, কান দিয়া শোনার ক্ষমতা ছিল না, আরে তোর ব্রেন ছিল তো ছিল, ব্রেন দিয়া বুঝার ধরার ক্ষমতা ছিল না, প্রস্রাব পায়খানাও ধরতে যাইতা, ভালো জিনিসটাও মন্দটাও ধরতে যাইতা, আরে তোর 9-10 মাসের আগে তোর পা সামনে ফেলানোর ক্ষমতা ছিল না, আমি রব তোরে 9-10 মাসের পরে পা সামনে ফেলানোর ক্ষমতা দিলাম। পা দিয়া তুই হাঁটা শিখতেছ, 2-2.5 বছর যখন হয়ে গেছে না, এরপরেও তোমার হাত কেউ ছাইরা দেয় নাই। আমি আল্লাহ তোর জন্য মায়ার জাল সবার মধ্যে ফেলাইয়া দিছিলাম। রাতের বেলায় যখন তুমি ঘুম থেকে কান্না করে উঠতা, তোর মার কোলের মধ্যে কান্দিছিলাম, মা থামাইতে পারে নাই, বাবার কাছে চলে গেছো, বাবাও থামাইতে পারে নাই, দাদা দাদির পালা, এরপরে নানা নানির কাছে টেলিফোন, পাশের রুম থেকে চাচা চাচি আয়া পড়ছে, এর পাশেই ছিল মামা আর মামি, তাদের ঘুম আমি রব ভাঙায়া দিছিলাম। জানিস জানিস তোর জন্য না আমি গোটা গোলায়ের মানুষের ঘুম হারাম করে দিছিলাম, তোর জন্য মায়ার জাল সবার মধ্যে ফেলায়া তোরে আস্তে আস্তে আমি বড় করতেছিলাম, আস্তে আস্তে বড় করিয়া তোরে হাঁটার ক্ষমতা দিলাম, হাঁটতে শিখতেছিলাম, হাঁটতেছিলাম।
2-2.5-3 বছর পর্যন্ত তোর আঙ্গুল কেউ ছাইরা দিত না, তুমি হারায়া যাইবা, তুমি আর সামনে বাড়াইতে পারতে না, তোমারে সবাই ধইরা রাখতো। আরে গোলামেরা জানিস, এই তুই না যখন আস্তে আস্তে বড় হইতেছ, আমি তোমারে না বড় ডিউটি করে করে বড় বানাইতেছি। প্রাইমারি স্কুল শেষ করলা, গোলাই শেষ করি, আস্তে আস্তে তুমি বড় কলেজ ভার্সিটিতে চান্স পাইছো, আর বড় হয়ে গেছো। যত বড় হইতেছো আমি মালিক রে তত ভুলে যাইতেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, এখন তোমার পরিচয় হয়ে গেছে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস এর তোমার সার্টিফিকেট চলে আসছে, এখন তুমি অনেক বড় হয়ে গেছো, আর আমি মালিক রে ভুলে যাইতেছো, তাই না? তুমি অনেক বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডা, লন্ডন, ইউরোপ, আমেরিকায় চান্স পায়া রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে দেশের জন্য বড় নেতা হয়ে গেছো, বিজনেসের উপরে লেখাপড়া করে বড় ব্যবসায়িক হয়ে গেছো, আর এখন আমি মালিক রে ভুলে গেছো। মেম্বার হইয়া চেয়ারম্যান হয়ে এখন আমি মালিক রে ভুলে গেছো, তাই না? আমারে ভুলে যাইতেছো, আর মধুর কথাও মনে নাই। আমি রব যে তোর জন্য ডিউটি করছি, ডিউটির কথাও মনে নাই। এখন আমি কারিম নামক রবরে ভুলে গেছো না? বিল্ডিং হয়ে গেছে, ব্যবসায়িক হইছো, বড় নেতা হইয়া, পাওয়ার হইছে, টাকা পয়সা হইয়া আমি মালিক রে ভুলে গেছো। কয়েক ভরি স্বর্ণ রূপার মালিক হয়ে বান্দি আমারে ভুলে গেছো, তাই না? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আরে তোর বিল্ডিং আর টাকা পয়সা, জায়গা জমি, আমি রব থেকে এখন তোরে দূরে সরাইয়া দিছে না? আমি কারিম নামক রব থেকে তোর বিল্ডিং, তোর টাকা পয়সা, ঘর বাড়ি আমি রব থেকে দূরে সরাইয়া দিছে, তাই না? এখন বড় হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো, এখন আর আমার মধুর কথা মনে নাই? আমি কারিম নামক রবের কথা মনে নাই? তবে নিমো খারাম গাদ্দার বান্দা, শোন, তুমি বেশি বাইরে গেছো, তাই না? মনে করছো তোমার বিল্ডিং এই থাকবা, টাকা পয়সায় থাকবে না। বান্দা শোন, ওই বুড়া শোন, তোরে আমি আবার ছোট বানায় দেবো। গাদ্দার নিমো খারাম, তোর 70, 80, 90 বছর বয়স বানায় দিব, তোরে আবার ছোট বানায় দিব। ছোটবেলার মতো আবার বুড়া বয়সে পা ঠিকই থাকবে, চলার ক্ষমতা থাকবে না, ছোট বানায় ফেলাবো। পা দিয়া সামনে চলতে পারবি না, চোখ থাকবে বুড়া, দেখতে পারবি না, হাত থাকবে ধরতে পারবি না, কান থাকবে শুনতে পারবি না। আমি মালিক না, তোরে না আবার ছোট বানায় দিব। হাত দিয়া ধরতে পারবি না, হরেক রকমের ফল নাতি নাত করে রাইখা দিবে, খাইতে পারবি না, খাইতে পারবি না। হাত দিয়া ধরার ক্ষমতা থাকবে না রে নিমো হারাম, হাত দিয়ে আর ধরার ক্ষমতা থাকবে না। তুমি না বড় অসহায় হয়ে পড়ে থাকবা। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, কখন জানি তোরে দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু ছেড়ে আমার মাটির ঘরে আসতে হয়। এ বুড়া বাবা, চুল পেকে গেল, তোমার আমার বয়স হয়ে গেছে, দেখো না এখন পাটা বড় দুর্বল হয়ে গেছে। এ যুবক, মনে করছো তোমার এই চঞ্চল শরীরটা এরকমই থাকবে না? বুড়াদের কাছে জিজ্ঞাসা করো, তারাও তো গোলায়ের মধ্যে সবচেয়ে বেশি খাইতো পড়তো, তারা আজকে বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন, তোরে দুর্বল বানা আমি মাটির ঘরে আবার নিয়ে আসবো। ভাবছো আমার মধুর হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই তোমারে দিতে হবে। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
বান্দারে যখন সময় হবে যাররা থেকে যাররা পরিমাণ এদিক সেদিকও করা হবে না। আমি বড় বড় ক্ষমতাওয়ালাদেরকেও রাখি নাই, খালেদা জিয়াকেও তো রাখলাম না, তোদের চোখের সামনেই তো দেখলি কিভাবে সবাই মিলে জানাজা পড়িয়া 2026 সালের 25-এর শেষের দিনের কবরের মধ্যে ঢুকায় দিল। এ আমার গোলার মানুষেরা, মা বোনেরা, যুবকেরা, তুমি আমি মাটির ঘরে যাব, দুনিয়ার রং তামাশা থাকবে না, মধুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আর দেওয়া মধুর হিসাব আমাদের কাছ থেকে আবার লইবে। অতএব আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যুবকেরা, মুরব্বীরা, কখন যেন আমাদের মৃত্যু হয়, কখন যেন মাটির ঘরে আমরা যাই, কোনো সময় সীমা নাই, বলা যায় না, ঠিক কিনা জোরে বলো। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানো না, আমার মরণ আসিবে কখনো, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে মানিকগঞ্জবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেছে গুলাইবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেলে গুলাইবাসী ভুলে যেও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে, সবাই আমার মরণ আসিবে কখনো কেউ তো জানো না, আমার মরণ আসিবে কখনো। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আরে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে জিয়া উদ্যানে চলে গেছে, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে কবরে চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো। আরে আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে সিঙ্গারবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেলে গোলাইবাসী ভুলে যেও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ। আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, মধুর হিসাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, আমিন বলো। এ বাজান 5টা মিনিট একটু দিলটা নরম করো, আমার দিকে সবাই তাকাও, চোখে পানি রাখতে পারবা না, মোনাজাতে রাখ দিয়া আমার দিকে তাকান সবাই। আমারে দেখা যায়? দেখা যায়, দেখা যায়। সভাপতি বাবার দিকে তাকান, আপনাদের মুরব্বী সভাপতি সাহেবের দিকে তাকান, দেখা যায় বাবারে? দেখা যায় না? এবার ডানে বামে তাকাও, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাও, এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকাও, এ মায়েরা এক জাও আর এক জাওয়ের দিকে তাকাও, এ চাচা চাচিরা যারা আছো, মায়েরা এক বন্ধু আর এক বান্ধবী বান্ধবীর দিকে তাকাও, দেখো সবাইকে না কত সুন্দর দেখা যায়। এইবার মাথাটা নিচু করে দাও, সবাই মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, মায়েরাও মাথা নিচু করো, চক্ষুটা বন্ধ করো। স্টেজের ডানে বামে উপরে নিচে যারা আছো যুবক ভাইরা চক্ষুটা বন্ধ করে দাও, মাথাটা নিচু করে দাও। এইবার মন রে বলো, পাগল মন রে, একটু আগেও তো প্রধান বক্তা সভাপতি সাহেবের দিকে তাকাইলাম, কত সুন্দর দেখা গেল। ডানে আর বামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদার কেউ না দেখতে পেলাম, কিন্তু মন এখন তো চক্ষু বন্ধ করছি আর তো দেখা যায় না।
আর তো দেখা যায় না। কিন্তু মন রে হয়তো আল্লাহ চাহে তো আবার চক্ষু মেলে তাকাইলে সবাই রে দেখতে পাবো। কিন্তু পাগল মন, এমন একটা সময় আসবে আমার মনের অজান্তেই হয়তো বা আমি আমার দামি খাটের উপরে চক্ষুটা বন্ধ করে ফেলবো, আর তাকানোর সুযোগ হবে না। হয়তো বা আমি আইসিইউর মধ্যে চক্ষুটা বন্ধ করে ফেলবো, আমার সন্তানেরা আইসিইউর গ্লাসের বাহিরে গ্লাসের সাথে হাত লাগায়া কপাল আর গাল লাগায়া সন্তান বাবার জন্য অপেক্ষা করতেছে, মার জন্য অপেক্ষা করবে। মা বুঝি তাকাবে, বাবা বুঝি তাকাবে। কিন্তু মন রে আমি আইসিইউর মধ্যে চোখ বন্ধ করে ফেলছি, আর তাকানোর সুযোগ নাই, আর কাউকে দেখতে পাই না। সবাই বলে আমি নাকি লাশ হয়ে গেছি, আমি মারা গেছি। সবাই ডানে বামে আত্মীয় স্বজনকে খবর দিয়ে দিল, আমার বাড়ি ভরে গেল মুহূর্তের মধ্যে মানুষ আসিয়া। সবাই আসছে, ছেলে মেয়েরা আসছে একসাথে। ঈদের মধ্যেও তো এত মানুষ পাও নাই, আজকে কেন আসছো? সবাই কয় দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে ব্যবস্থা কর। কেউ বাঁশঝাড়ে যায় বাঁশ কাটতে, কেউ কবরস্থানে যায়, কেউ কাফনের কাপড় আনতে যায়, কেউ বড়ই পাতা, কেউ আবার গরম পানি নিয়ে বেশ। সবাই বড় ব্যস্ত বাবা, তোমার আর আমার ব্যস্ততাটাই শেষ হয়ে গেছে। দলের নেতা কর্মীর কত ব্যস্ততা, কিন্তু খালেদা জিয়ার ব্যস্ততা না, শেষ হয়ে গেছে, আর কোন ব্যস্ততা নাই। মার কোনো ব্যস্ততা নাই, আর কোনো ব্যস্ততা নাই রে বাঙালি মানুষ। আর রাষ্ট্র নিয়ে ফিকির নাই, গবেষণা নাই, আর তার কোনো ব্যস্ততা নাই। তুমি আমি না ব্যস্ততা শেষ করে না খালি হাতে লাশ হয়ে পড়ে রয়েছি। তোমার সম্পদের উপর থেকে কর্তৃত্ব হারায় ফেলাইলাম, আমার ব্যাংকের চেক আর কাজ করে না, আমি আমার সম্পদ থেকে কর্তৃত্ব হারায় লাশ হয়ে খাটের মধ্যে শুয়ে রয়েছি। সবাই আমার খাট থেকে না আমার ঘর থেকে বের করে, এই বের করে, গোসল দেওয়াইতে হবে। এই জানিস না আমি ঠান্ডা সহ্য করতে পারি না, শীতের মধ্যে আমারে গোসল দেওয়াবে কেন? এই আমার খাট, এই খাট তো আমি বানাইছি, আমি বার্নিশ করে নিয়ে আসছিলাম। আমার খাট থেকে আমারে নামায় দিও না, আমার এই দামি চাদর থেকে আমারে কই নিয়ে যাও। কেউ কোনো কথা শোনে না রে মা। সবাই না তোমার আমারে না ঘর থেকে বের করিয়া গোসল ধোয়া সাদা কাপড়ের মধ্যে জড়ায় না কবরস্থানের দিকে পশ্চিম পাশে নিয়ে নামায়া সন্তান দুই হাত বাড়ায় কয় আমার মার লাশ, আমার বাবার লাশটা দাও, আমি কবরে রাখবো। জানো বাবা, যেই সন্তানকে তুমি আর আমি ঘন্টা ঘন্টা কোলে পিঠে করে মানুষ করলাম, বিদায়ের মুহূর্তে সন্তানের কোলে না তোমার আমার লাশটা যখন দিবে, বেটা আমারে রাখো না আর একটু, আমি না তোমার অনেক সময় কোলে রাখছি, কাঁধে রাখছি, কোলে রাখছি, বেটা আমার এখানে একা একা শোয়া দিও না। কেউ কোনো কথা শুনবে না রে মা, কেউ কোনো বাধা শুনবে না। সন্তান বাবার লাশটা না মার বেশি সময় কোলে রাখবে না, 8 মিনিটের মধ্যে না বাবার লাশটা মাটির ঘরের মধ্যে নামায় দিয়ে দেবে। আমার বাবা গো, ও যুবক ভাই মুরব্বী, বাবা থেকে আলাদা হওয়া, মা থেকে যে আলাদা হওয়া কি কষ্ট, তোমাদেরকে আমি বইলে বুঝাইতে পারবো না। তারেক জিয়ারে জিজ্ঞেস করো, আপনার তো অনেক নেতা কর্মী, কত নিরাপত্তা, কেমন লাগে? আমার খুব কষ্ট লাগতেছে, আমার আব্বা নাই, মা হাসপাতালে ছিল তো থাকতো, তাও তো নাই,
খুব কষ্ট হইতেছে। মা থেকে আলাদা হওয়া, বাবা থেকে আলাদা হওয়া যে কি কষ্ট তোমাদেরকে আমি বললে বুঝাইতে পারবো না। এই গোলায়ের মানুষ জানো বাবারে না মাটির ঘরের মধ্যে রাখে না, বাঁশ দিয়া তালাই দিয়া মাটি দিয়া না, তোমার আর আমার না নিষ্ঠুরের মতো গোলায়ের মানুষ অন্ধকারের মধ্যে রাখে আসবে বাজার, অন্ধকারের মধ্যে রাখে আসবে রে যুবক। এই বুড়া বাবা সত্যি বাবা থেকে মা থেকে আলাদা হবো, বড় কষ্টই আজ আমি তোমাদেরকে বললে বুঝাইতে পারবো না। দেখছো না তারেক ভাইয়ের ছবিটা, দেখছো না কেমন মনটার মধ্যে কেমন যে চিপা কষ্ট আর যন্ত্রণা, এত কিছু আছে কোনো কিছুর তো অভাব নাই, কেমন যেন অসহায়। কেউ ভাই তুমি এত অসহায় হয়ে পড়ছো কেন, চেহারাটা এমন কেন? এই জবাব তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না যুবকেরা। জানি না কার জানি এই মজলিসের মধ্যে মা কবরে গেছে, বাবা কবরে গেছে জানো। আমি মুসাফিরায় কান্না করছি, এই অনেকের চোখে পানি, ময় মুরব্বী গোলায়ের মধ্যে মাটির ঘরে ঘুমাইছে, কোন মা জানে বাবারে হারাইছো, মারে হারাইছো, কোন যুবক আছো বাবা নাই মা নাই, মা ময় মুরব্বী চাচা জ্যাঠারে মাটির ঘরে ঢুকাই দিছে। আমি মুসাফির কান্না মাখা হাত উঠে এখনই দোয়া করবো, আল্লাহ আমি কেঁদেছি, আমার এই কান্না মাখা হাত কার জানি বাবা মা মাটির ঘরে, আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, মধুর হিসাব নেওয়ার প্রস্তুতির তৌফিক দাও। আল্লাহ গোলায়ের মানুষ ময় মুরব্বী যারা কবরে, সভাপতি সাহেবের আব্বা আম্মা ময় মুরব্বী সহ আল্লাহ যারা মাটির ঘরে সবাই মাফ করে দাও। আল্লাহ অনেকের চোখে পানি, আল্লাহ যারা কেঁদেছে তাদের আব্বা আম্মা ময় মুরব্বীরে মাফ করো, আশেপাশে যত কবরস্থান আছে সবাই মাফ